এখন মাহির মায়ের কাছ থেকে মায়ের সম্পর্কে বিস্তারিত শুনব। বিশ বছর ছেলের বয়স, কিন্তু মা হইতে পারি নাই। মা ডাকটাই তো শুনি নাই আমি। আপনার মাহির কথা শুনতে এসেছি। 16 মাস যখন ওর বয়স, ওর বাবা প্রথম বুঝতে পারে ওর সমস্যা। আমাকে একদিন ফোনে বলে যে ওর সমান যেসব বাচ্চা সবাই কথা বলে, ও কথা বলে না কেন। অল্প বয়স ছিল, আমিও বুঝতে পারি নাই। শিশু ডাক্তারকে নিয়ে দেখালাম। ওর লালা পড়ে, শুরু হলে ওর রোগের লক্ষণ হচ্ছে লালা পড়ে, আর হাঁটতে গেলে পড়ে যায়, সারা মাথায় দাগ, সারা মাথায় পড়ে, শুধু পিছন দিকে পড়তো। শাইখ সেন্টার থেকে দেখে সব কিছু বলে যে ওকে সব ঠিক আছে, তো শিশু হাসপাতালে পাঠায়, ওখানে যায়। 11 জন ডাক্তার দেখে ওকে। শেষে যে দেখছে উনি সব কথা আমার সুন্দরভাবে শুনছে। শোনার পরে বুঝতে পারছে যে আমরা কেন আসছি। আসলে মূলত ওর তো অন্য রোগের জন্য আসে নাই, ও কথা বলে না কেন, ও হাঁটতে পারে না কেন, এটার জন্য আসছি। তখন মাহির বয়স কত? তখন 17-18 মাস এরকম। তখন হচ্ছে মানে আমাদের পাবনার ডাক্তার ভাবছে যে ও কানে শোনে না, তো উনি আমাকে বলে দেয় 24 মাসের মধ্যে যদি ওর ট্রিটমেন্ট দেওয়া যায় ও কথা বলবে। তো সাইড থেকে তো বলে যে না, ও তো কানে শুনে। তো আমাকে কয়েকটা থেরাপি দেখা দেয় যে এগুলো বাসায় আপনি প্র্যাকটিস করবেন আর 3 মাস পর পর এসে দেখা করবেন। মানে কি ব্যায়াম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টিলের চামিচ দেয় মুখে চাপায় ধরার জন্য, তারপর মুখের ওর যে লালা পড়ে, মূলত লালা পড়ে, ওই থেরাপিগুলো যে এগুলো করলে ওর লালাটা বন্ধ হয়ে যাবে এরকম। কিন্তু বোঝা তো বলে না কোনটার জন্য কোনটা, এটা তো আর কেউ বোঝা আমাকে বলে নাই। আর গ্রামে শ্বশুর বাড়ির সবাই, বাবার বাড়ির সবাই সবাই বলে বাচ্চারা একটু দেরিতে এই কথা বলবে। আর কি 20 বছর আগে আমাদের দেশের ডাক্তারাই জানতো না এই রোগ সম্বন্ধে, আর আমার মা চাচিরা গ্রামের মানুষ কিভাবে বুঝবে। সেন্ট্রাল হাসপাতালে ডাক্তার শাহিনের কাছে পাঠায়, ওনার কাছে দেখানোর পরে উনি একটা জুতা বানায় দেয়, জুতা বানায় দিল যে উল্টা জুতা, জুতার মধ্যে এরকম কী জন্য লাগানো ছিল উল্টা করে, মানে বাম পায়েরটা ডান পায়ে, ডান পায়েরটা বাম পায়ে পড়াতে বলে। আচ্ছা পড়ালাম, ও 6 মাস গেল, ছেলের কোনো উন্নতি নেই। তো এখন যেরকম ওর খিঁচুনিটা মূলত ওই সময় ওভাবে বোঝা যেত না, ও স্বাভাবিক জীবনযাপন করতো, স্বাভাবিক মানুষের মতোই সব। তার মানে শুধু না, রাত্রে ঘুমানোর পরে এরকম শব্দ হইতো, আর যাকে কাছে পেতো কামড় দিত। কিন্তু ওটাও যে খিঁচুনি ওইটা তো কেউ আমাকে বুঝায় বলতো না। পরে না ওর 7 বছর বয়সে যা বুঝলাম যে ওটাও ওর খিঁচুনি ছিল, ওইটাই মূলত খিঁচুনি ছিল। ওই সময় যদি বুঝতে পারতো তাহলে হচ্ছে ওর চিকিৎসাটা তখন সঠিক চিকিৎসা পাইতো। আমি তো দৌড়াইছি ঠিকই, কিন্তু ডাক্তাররা তো আমাকে বুঝাইতে পারে নাই। ওর ট্রিটমেন্ট, ওর বাবা সবসময় বলতো কী কী টেস্ট লাগবে দেন, আমি টেস্ট করে দেখি, কিন্তু তারা বলতো না সব ঠিক আছে। ও দেখতে অনেক সুন্দর ছিল, স্মার্ট একটা ছেলে ছিল। তখন যে জুতাটা দিলেন, হ্যাঁ, ওটা পরানোর পর কি হাঁটতে পেরেছিল সে? না, ওটা নিয়ে মনে হয় ওর আরও কষ্ট হইতো মনে হয়। একেতে জুতার মধ্যে কী যেন একটা ফোম লাগানো ছিল, তারপর আবার উল্টা বামেরটা ডানে, ডানেরটা। ও তো এমনি হাঁটার সময় এরকম এরকম করতো, মানে লাফায় লাফায় হাঁটতো, ওটা দেওয়ার কারণে আরও মনে হয় লাফাইতো এরকম। তো ওর হচ্ছে আবার নিয়ে আসলাম ঢাকা, আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই মানে এই সূর্যের হাসি ক্লিনিকে যায়, যে এরা জানতে পারবে যে ওকে কোথায় নিলে সুবিধা। সবাই বলে পুষ্টির সমস্যা, পোলিও সমস্যা, মানে যে যা বলে। আর দেশে তো হুজুর, এই কবিরা যে যা বলতে সব। পরে এই চিকিৎসা করতে করতেই ওর যখন 7 বছর তখন মেয়ে হয়ে গেল। হ্যাঁ, মেয়ে মানে ও কনসেপ্ট করলাম, আমি তখন কচুখাত থাকতাম। ও যখন আমি মানে পেটে মেয়েটা, তখন ওর বাবার দুঃসম্পর্কে এক চাচাতো বোন হয়, ও আমাকে বললো যে ওকে সিআরপিতে চিকিৎসা করতে হবে। সিআরপি কি ওটা তো আমরা জানতাম না তখন। আর দেশের থেকে একজন বললো, আমার এক মামাতো ভাই, যে ওর জিহ্বার সমস্যা, তো নাটোর ওই যে মিশনারি হাসপাতাল আছে না, এই নাক কান গলার জন্যই তো ওই ট্রিটমেন্টটা করে, ওখানে নিয়ে যেতে বললো। ও বললে যে ওর এক আত্মীয়র নাকি ঠিক হয়েছে, পরে ওখানেও নিয়ে গেছি। ওনারা বলে যে না, এখানে ওর কোনো চিকিৎসা নেই। আচ্ছা ফিরে আসলাম। পরে জিহ্বা কি সবসময় এরকম? না, এটা 1 বছর হলো এরকম। আচ্ছা, মানে এত
খিচুনি যে জিহ্বার ভিতরে থাকে না ওর। জানতাম না, পরে ও আমাকে বুঝা বললো যে সিআরপিতে চিকিৎসা দিলে এরকম বাচ্চা ভালো হয়। ভাষানটেক সিআরপিতে 6 মাসের মধ্যে, হ্যাঁ মিরপুর, যে ওখানে 6 মাসের মধ্যে আমি বাসার থেকে যাওয়া আসা করতাম সপ্তাহে 2 দিন। মেয়ে দিক 4 মাসের, ও ছোট বাচ্চা, ওকে কাপড় দিয়ে পেঁচায় কোলে নিতাম, একটা পিছনে ব্যাগ নিতাম আর ওকে আবার কোলে নিতাম। দরজা তালা দিতাম, ওকে 2 পা দিয়ে ধরে রাখতাম, কলা চেপল গেটে ওরকম তালা দিতাম। গেটের কাছে এসে রিক্সাওয়ালাকে বলতাম যে আমাকে সিএনজিতে উঠায় দিতে হবে, হলে যাব না হলে নাই। ওকে রিক্সাওয়ালারা উঠাইতো, নামায় দিত। তারপর সিএনজিওয়ালাকে বলতাম যে হাসপাতালের গেটে আমাকে পৌঁছায় দিতে হবে, আগের থেকেই বলা যাবে না, কারণ আমি ওই দুটোকে নিয়ে 10 পা হাঁটতে পারবো না। ওনারা ওইভাবেই নিত। মিরপুরে ওখান থেকে ওনারা আমাকে বলে, যেহেতু আপনার আর একটা বাচ্চা আছে, ওকে নিয়ে যে দৌড়াবেন, ওর মূলত কী সমস্যা আমরা বলে দিই। ব্রেনটা আঁকা বললো যে ওর মস্তিষ্কে পিছন সাইডে সমস্যা, আর মূল মস্তিষ্কটা থাকে পিছনে। আমাকে বললো যে ওর মস্তিষ্কে পিছনে কিছুই কাজ করে না। মা ডাক আমরা 7 মাস ওকে শেখাতে পারি নাই, হা করতে হয় শেখাতে পারি নাই, ফু দিতে হয়। আপনিও বাসা যেভাবে পরিশ্রম করছেন ঠিক আমরাও এইভাবে এখানেই করছি, ও কিছুই শেখে নাই। তাতে বোঝা গেল ও উন্নতি হবে না। এই জন্য আপনারা হচ্ছে ওকে বাসায় ট্রিটমেন্ট দিবেন। ওখানে যা যা জিনিস দিয়ে ওনারা করতে সব কিনে নিয়েছিলাম আমি বাসায় করার জন্য। আর বলতে আপনার যদি ভালো লাগে মাঝে মাঝে আসবেন। কিন্তু ছেলের মূল সমস্যাটা মূল সমস্যা কেউ বলে না, কেউ বোঝে না। আর ওর সিটি স্ক্যান করা হয়, যা ওই যে সিবিসি করা হয়, ওর রিপোর্ট নর্মাল আসে, সব রিপোর্ট নর্মাল আসে।